কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। গুরুর মই বীজ মন্ত্র, গুরুর বীজ মন্ত্র আপনার আত্মা মুক্তি পাওয়ার যাওয়ার জন্যই উপায়। গুরুর বীজ মন্ত্রই হতে পারে আপনার আত্মার মুক্তি লাভ, হতে পারে। কেন? অনেকে জানেন না, একটি শিশু, আমি আপনাদের বিভিন্ন ভাবে বোঝাই, কারণ না বুঝলে বুঝতেন না। একটি শিশু যখন, আপনার একটি সন্তান যখন ছোট থাকে, সে যখন আপনার কাছে আইসক্রিম খেতে চায়, সে আপনার কাছে যখন যেটা চায় সেটা আপনি দিতেছেন, কারণ সন্তান। কিন্তু এটা ভাবতেছেন না যে এত ঠান্ডার ভিতরে কিভাবে আপনার সন্তানকে আপনি আইসক্রিম তুলে দিচ্ছেন। এই আইসক্রিমে আপনার সন্তানে বিভিন্ন ধরনের ঠান্ডা লেগে কাশি, জ্বর, নিউমোনিয়া হতে পারে, ঠিক না? আর এটা নিয়ে উদাহরণ, আধ্যাত্মিক ভিডিও, এই জন্য বলতেছি, বিভিন্ন উদাহরণ ভাবে আপনাকে আমি বুঝাইতে হবে। এখন আপনি বলতে পারেন, ভাই আমার বাচ্চা দিয়ে আপনি কিভাবে আমাকে বোঝাবেন? অবশ্যই বোঝাবো। দেহের সম্পর্ক আছে এই বাচ্চা দিয়ে। যখনই সন্তান, আপনি ছেলে, আপনি সব বলেন, মেয়ে বলেন, ছেলে বলেন, বাচ্চা যাই বলেন, যখন আপনার কাছে একটা খাবারের জন্য আবদার করলো, আপনি দেওয়া প্রস্তুত, কিন্তু আপনি একবার ভাবলেন না এই ঠান্ডার মধ্যে জিনিসটা কি দেওয়া ঠিক, এই ঠান্ডার মধ্যে, তবে এই গরমের মধ্যে আমার সন্তানকে এই জিনিসটা খাওয়া ঠিক, পাতলা বাগানো হইতে পারে। বিভিন্ন ধরনের খাবারের মানুষের সমস্যা হতেই পারে। এই জন্য বলছি যে আধ্যাত্মিক দেহের ভিত্তে, আধ্যাত্মিক মানে শরীরে যে দেহ সাধন, দেহের ভিত্তে অনেক কিছু ঘোরাঘুরি করে বাতাসের সাথে। যেমন আল্লাহর ওলিরা বলে যে অনেক জায়গায় যাও, জঙ্গলে, নদীতে, বাগানে, কিছু কিছু জায়গায় তোমার কিছু কিছু জিনিস মানে মিলবে, কিন্তু কারো কাছে প্রকাশ করতে পারবে না। কি মিলবে জানেন? কিছু রহমত ভিতরে কলব পরিষ্কার হতে থাকে। এই মানুষের ভিত্তে আসল খোদা, তাই ফেরেশতারা করলো সেটা। এই মানব দেহের ভিত্তে আসল খোদা, এই আদমের ভিত্তে আছে খোদা, তাই ফেরেশতারা করলো সিজদা। আদমকে যে সিজদা দেয় না, সে একজন ফেরেশতা ছিল। আদমের ফেরেশতা ছিল, একজন ভালো একজন ফেরেশতা ছিল, সে এখন মগলুব শয়তান হয়ে গেছে। ঠিক এভাবেই বিশ্বাস ভক্তি যার না থাকে, যত জায়গায় আপনি সিজদা দেন না কেন, যত জায়গায় নামাজ পড়েন, হজ, জাকাত, রোজা যাই পড়েন, কিছু কিছু জায়গা আছে সিজদা না দিলে, কিছু কিছু জায়গা নিয়ে জায়গা বা নাম ভাঙবো না, যারা তরিকুন্দ লোক তারা বুঝতে পারছে, কিছু কিছু জায়গায় সিজদা না দিলে অনেক সমস্যা হয়ে যায়। মানে সমস্যা বলতে কি, এই আবাদত যা বন্দিনী, যা তরিকুন্দ, আপনার আধ্যাত্মিক সাধন বলেন, আল্লাহর ওলির কথা মতন হাকামুকাম যাই কিছু করেন, ভালো মন্দ যে আবাদত করছে সব বিফলে যাবে না, শুধু একটা ভুলের কারণে। এখন আপনার বাচ্চায় প্রচন্ড গরমে আপনার একটাই খেতে চাই, আইসক্রিম খান, প্রচুর গরমে একটা আইসক্রিম খেতে পারে। এখন তাই বলে আপনি ফ্রিজ থেকে বের করে করে আপনি একটু পর পর ঠান্ডা পানি খাইতেছেন, আপনার সামনে আপনি কিছু কইতেছেন না। অর্থাৎ আপনার দেহের ভিতরে একটা শিশু আছে, এই দেহের ভিতরে যে শিশুটা আছে, এটা আপনার কাছে অনেক কিছু করাইতেছে আপনাকে দিয়া, কিন্তু এটা কিন্তু ভুল। অর্থাৎ একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি তা হতে দেবে না যে তুমি যা কিছু তাই করবা, তো তুমি আমাকে ধরছো কেন? আমি কি করব দিব? আমি রাসূল পাকের কাছে কি করব দিব? তোমার আমাদের আল্লাহর ওলিরা তোমাদের যে চলার রাস্তার জন্য তোমাদের যেভাবে আমি চালানো সেভাবে চলবা না, তুমি তার কি জব দেব?
আমি মালিকের কাছে কি জব দেবো, তোমাদের কি জব দেবো, যে তোমাদের কেন পাঠাইছে পৃথিবীতে, আল্লাহ উনি কেন পাঠাইছে? নবীকে চেনার জন্য ভালো মন্দ ভাবে চলতে হবে। তোমাদের বলি এটা খায় না, তোমরা এটা খেতেছো। তোমাদের বলি যে তোমরা ইবাদতটা করো, এটা করো, ওটা করো না, তোমরা হেঁটে বেশি করতেছো। তোমাদের কই ডাইনে তোমরা যাও বামে, তোমাদের কই বামে তোমরা যাও ডাইনে, তোমাদের কই সোজা তোমরা যাও পিছে। এদিকে আল্লাহর ওলিরা দেয় না। তুমি তোমার ভিতরে যে সন্তানটা, অর্থাৎ তোমার ভিতরে যে আত্মাটা, ওইটাকে বলে সন্তান। এটা হলো কায়া, এটা সোল, আত্মা চালাইতেছে। আত্মা ছাড়া কায়ার কোনো দাম নাই। আত্মা রানা, এই আত্মার নামে ওই যে রানা কথা বলতেছে। রানা হইলো আত্মা, আত্মাটা বের হয়ে গেছে রানায়, চোখ বন্ধ হয়ে শেষ। এই কায়ার কোনো দাম আছে? এই যে কথাটা বলতেছে এটা কোনো দাম আছে? এই তোমাদের বুঝাইতেছে, এটা বের হয়ে গেলে কি বুঝাইতে পারবে? পারবে না। ওইটাই সন্তান। তোমাদের আর কতভাবে বুঝাবো যে বীজ মন্তর কাকে বলে? বীজ মন্তর এই জিবলা দিয়া গুরু আল্লাহর ওলি যা তোমাদের গোপন ইবাদত দিব, সেটাই বীজ মন্তর। সেটাই তোমার আত্মাকে মুক্তি লাভ দেওয়ার জন্য, পাওয়ার জন্য ব্যবস্থা করা হয়। একটি লাইন, তোমরা এই লাইন ভাবে চলো না। তোমরা বিভিন্ন ধরনের তোমাদের ভাবে তোমরা চলাচলি করতেছ, এটা তো কারো দোষ না। আরেকটি কথা তোমাদের বলে দিই, তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, ফোন দিয়ে বলো যে গুরুজি বিভিন্ন কুফরি কালাম দিয়ে আমাদের কিন্তু ভোগাইতেছে, বিভিন্ন জিন চালান করে আমাদের ভোগাইতেছে। আবার অনেকে কমেন্ট করো, ভাই আপনি কি তদবিরের চিকিৎসা করে থাকেন, আমাদের এই সমস্যার সমাধান কি করা যায়? অবশ্যই, আমি কিন্তু এই পর্যন্ত অনেকের সমস্যার সমাধান করছি, কিন্তু আমি করি না। এখন বর্তমানে কি করছে মালিক আমার দয়াল মুর্শিদ চান উসিলাতে আল্লাহ পাক করে দিয়েছে, আমার আল্লাহর অলির উসিলায় আমার আল্লাহ পাক করে দিয়েছে আমার যে যাকে আমি কাজটা করছি ভালো হওয়ার জন্য। যে কোনো সমস্যা আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগিয়ে রাখছে, কিংবা স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই, জায়গা জমি নিয়ে ভেজাল, বিভিন্ন বাড়ির মধ্যে খারাপ জিনিস ঘোরাঘুরি করতেছে, ঘরে আইনত নাই, বিশেষ করে যত লোক আছে সব লোক অসুস্থ হয়ে যেতেছে আস্তে আস্তে। লক্ষ লক্ষ টাকা আছে, টাকা দিয়ে কি করবেন? শরীর ঘরের ফ্যামিলির লোক সুস্থ নাই। আজকে 5,000 টাকা ভাঙছেন, কালকে অসুস্থ, ভালো হইতেছে না। 2 দিন পর আবার মনে করেন গেলেন ডাক্তারখানে গিয়ে, আবার 2-4 হাজার টাকা ভাঙছেন, সে আবার সে অসুস্থ। 2 দিন ভালো থাকে, আবার 5 দিন ভালো থাকে না। এইসব ধরনের সমস্যা দেখা গেলে আমাকে অবশ্যই কল করবেন, এই নাম্বারে দেওয়া আছে। মনে রাখবেন, সাধন ভজন আত্মাকে মুক্তি লাভ দেওয়ার জন্য মানুষের কল্যাণ, মানুষ সীমানো বড় সীমা। প্রতিটা ভিডিওতে আমি কেন বলে দিই জানেন? যে চিকিৎসার কথা আমাকে অনেকে ফোন দেওয়া বলে যে এমন এমন সমস্যা আছে, লক্ষ লক্ষ টাকা, 50,000 80,000 টাকা বলতে পারছি গুরুজি, 2 দিন ভালো থেকে ভালোই থাকি না। সেজন্য আমি বলি যে বাপ্পার সিগারেট থেকে দূরে থাকো, ভালো মানুষের সন্ধান করো। আল্লাহর ওলির কথা আল্লাহর কোরআনে দেওয়া আছে, আল্লাহ ওলি তুমি আমি কি? তো আল্লাহর ওলি যখন আল্লাহ পাক বলছে যে আমার রাসূল পাক যা বলে তাহা রাসূল পাকের কথা না, তাহা আমার কথা। কি বলছে আল্লাহ পাক? ইয়া মালিক, আমার নবী যা বলছে তাহা আমার কথা, ইহা তাহার কথা না। আমার রাসূল পাক যা বলছে আল্লাহর কথা। এবার ওলি আল্লাহ বলছে যে আমার রাসূল পাককে যে চিনছো, যে পাইবা, সে আমাকে পাইবা, আল্লাহ পাককে পাইবা। যে রাসূলকে ভালোবাসতে পাইবা না, আমিও তাকে ভালোবাসতে পারবো না। না কারণ না, রাসূল পাককে ভালোবাসতে পারবো না, নবীকে ভালোবাসতে পারবো না, আমিও তোমাদের ভালোবাসতে পারবো না। কি বলছে আমার আল্লাহ পাক? এবার ওলির কথা কি দেখে যে নবীত্ব যুগ গেছে, বেলায়েতের যুগ, কলির যুগ, অর্থাৎ আল্লাহ ওলির যুগ। এটা বর্তমানে আল্লাহ ওলির যুগ, মানে কলির যুগ, বেলায়েতের যুগ চলতেছে। নবীত্ব যুগ গেছে, এখন বেলায়েতের যুগ, শেষ জমানে কলির যুগ। এখন ওলি বলছে তোমাদের যেমনি চলাই তাহা আমার না, ইহা আমার কথা না, ইহা আমার নিয়ম না, ইহা আমার রাসূল পাকের নিয়ম,
ইহা আমার নবী বা নবীজির নিয়ম, তাহা আমরা উপস্থাপনা করতেছি, তোমাদের শিখাইতেছি। তোমরা এরকম চললে নবীকে পাবে, মুর্শিদ চাঁদকে পাবে। আমরা উকিল আসামি ধরে নিয়ে যায়, উকিল ছাড়া কি কেস লড়বে কিনা? উকিলে লড়ে যে আমার কাছে সাক্ষী প্রমাণ তত্ত্ব আছে, আমার পক্ষে নির্দোষ। জজ থাকে, কিয়ামতের দিন জজ থাকে, আল্লাহ পাক লেখালেখি, নবীজি থাকবে। উকিলের যে আপনার যে আল্লাহ পাকের যেইটা চেয়ারটা, মানে আপনার জজ সাহেব যেখানে বসে সেখানে পিছনে আর একটা চেয়ার আছে, ওখানে বসে বসে ভাবে আর চিন্তা করে যে আমার নবীজির কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতে আইয়া উম্মতি ইয়া উম্মতি হাই উম্মতি। তখন উকিলে লইরা এই নবীজির হাতে বুঝাই দেয় যে আপনার উম্মতকে আমি এভাবে চালাইছি, এখন আমি যতটুকু পারছি করছি, এবার আপনি উম্মত, আপনি ভার, আপনার উম্মত, আপনি সারা দিন আর কেউ নিতে পারবে না নবীজি। সেজন্য আল্লাহ বলছে কোরআনে, আল্লাহর অলি যে অলিকে আল্লাহ পাক বলছে যে অলি নিয়ে, আল্লাহর অলি নিয়ে যারা খুব মন্তব্য করবে, আমি আল্লাহ তাকে ছাড়বো না। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এক কথায় বিরোধী। অলি যেই গোপন কথা আপনাকে বলে দিবে, অর্থাৎ আপনি যাকে গুরু মানছেন কিংবা আপনি আহলে বাইত গ্রহণ করেন নাই, যাকে আহলে বাইত গ্রহণ করছেন, তার গোপন কথা নিয়ে যদি আপনি আবাদত করতে পারেন, ওই আবাদতে হাজার হাজার আবাদত থাকে না, একটা আবাদতে আপনার আত্মা মুক্তি লাভ, পাপ মুক্ত, এক কথা বলে দেয় পাপ মুক্ত। এই ছিল আজকের ভিডিও। যদি আমি আপনার কাছে কোনো ভুল যদি কোনো কথা বলে থাকি, আমাকে ক্ষমা চুরি দেখবেন। আর যে কোনো সমস্যার জন্য, যে কোনো ব্যাপারে চিকিৎসার জন্য, আধ্যাত্মিক চিকিৎসা, তদবিরি চিকিৎসার জন্য বন্ড লোকের হাতে থেকে দূরে থাকে। এই যে নাম্বার দেওয়া আছে, ফোন দিবেন, কারণ তরিক কিন্তু লোকেরা কখনো ঠকায় না। আজব আজব তান্ত্রিক মান্ত্রিক কিছু খারাপ লোক আছে, তারাই ঠকায়। যারা আল্লাহর অলির হাত ধরে যারা মানুষের সেবা করে, তারা কখনো মানুষকে ঠকাইতে পারে না, কারণ ঠকান মানে কি আল্লাহর কাছে ঠকান, নিজে ঠিক থাকে। সব ভালো তো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।